আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে এলাম নতুন রেসিপি নিয়ে। আজকের আয়োজনে থাকছে গরুর মাথার মাংসের ভুনা রেসিপি নিয়ে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তবে দেখে নেই। প্রথমে চুলায় একটা হাঁড়ি বসিয়ে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা হালকা গরম হয়ে এলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে লালচে করে ভাজার কোনো প্রয়োজন নেই। পেঁয়াজটাকে হালকা একটু নরম করে তারপর এখানে অন্যান্য মশলা আমি ইউজ করব। দেখতে পাচ্ছেন পেঁয়াজটা হালকা নরম হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। এবার আদা রসুনটাকে একটু ভালো মতো তেলের সাথে ভুনে নিচ্ছি, এতে করে আদা রসুনের যে কাঁচা স্মেলটা থাকবে সেটা চলে যাবে। আদা রসুনটা ভুনা হয়ে গেলে এখন এখানে দিয়ে দিচ্ছি সুঘ্রাণের জন্য কয়েক টুকরো লবঙ্গ, এলাচ, দারচিনি ও 1 টুকরো তেজপাতা। তেজপাতাটা ফালি করে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা এই অবস্থায় দিলে মাংসের কালারটা খুবই সুন্দর আসে। এবার সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যেন মশলাগুলো পুড়ে না যায়। এবার অন্যান্য মশলাগুলো দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়েছি ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি মরিচের গুঁড়া। তো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি, মশলাগুলো যেন পুড়ে না যায় সেজন্য সামান্য পরিমাণ পানি দিয়ে অনবরত নেড়ে চেড়ে চুলার হিটটা লো মিডিয়াম হিটে রেখে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেবেন যতক্ষণ না এর উপর থেকে তেলটা ভেসে আসে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর এখানে আমি গরুর মাথার যে মাংসটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সাইজটা ঠিক এই রকম হবে। তো আমি মাংসের থেকে পানিটা ঝরিয়ে সম্পূর্ণ মাংসটা দিয়ে দিলাম। সবশেষে এখানে লবণ দিয়ে দিচ্ছি। এখানে 1 চা চামচ থেকে কিছুটা পরিমাণ বেশি আমি লবণ দিয়েছি। তো লবণের স্বাদটা আর ঝালের স্বাদটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। তো এবার আমি পানি ছাড়াই এই মাংসটাকে কষাবো 30 মিনিট। ঢাকনা দিয়ে ঢেকে চুলার হিটটা লো মিডিয়াম হিটে রেখে পানি ছাড়াই এই মাংসটাকে আমি কষিয়ে নিচ্ছি 30 মিনিট। এতে করে মাংসের টেস্টটা অনেক ভালো আসবে আর মাংসটা খুব ভালো মতো কষে যাবে। ফিরে আসছি ঠিক 30 মিনিট পরে। ফিরে এলাম ঠিক 30 মিনিট পরে। এর মধ্যে মাংসটা খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে। মাংসটা দেখে বুঝতে পারছেন মাংসটা কিন্তু এর মধ্যেই অনেকটা নরম হয়ে গিয়েছে। তা আমি এটাকে ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি। এই অবস্থায় আমি ফুটন্ত গরম পানি ইউজ করছি 1/2 লিটারের মতো। এখানে আর কোনো পানি আমি ইউজ করব না। তো 1/2 লিটার ফুটন্ত গরম পানি দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে সেদ্ধ করে নেব আরও 30 মিনিট চুলার হিটটা লো মিডিয়াম হিটে রেখে। তো ফিরে এলাম আরও 30 মিনিট পরে। টোটাল 1 ঘন্টায় এই মাংসটাকে আমি রান্না করেছি। সবশেষে দিয়ে দিচ্ছি গরম মশলা 1 টেবিল চামচ পরিমাণ। গরম মশলা দেওয়ার কারণে মাংসের স্বাদটা অনেক বেশি বেড়ে যায় আর খুব সুন্দর ফ্লেভার আসে। এই তো মাংসটি রেডি হয়ে গেল, এবার পরিবেশন করার পালা। তো একটা সার্ভিং ডিশে আমি সার্ভ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মাংসের কালারটা কতটা জোস এসেছে। মাংসটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। তো মাথার মাংসটা কিন্তু আসলে অনেক বেশি মজার। তা আপনারা যারা খাননি তারা একবার ট্রাই করবেন আর এইভাবে তৈরি করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। তো আজকের রেসিপি কেমন লেগেছে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে অন্য কোনো রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।